guys, welcome back to the channel The Realistic Life and আমি রিয়া তোমাদের আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এই দিনটা ছিল রাধা অষ্টমী আর প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু মেয়েকে রাধা সাজাবার ফুল প্রুফ প্ল্যান আছে। সেই সব নিয়েই আজকের ব্লগ, তাহলে ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। 1,000 years later. এই হলো আমাদের রাধা আর এই হলো দীপাদি। আমরা তিনজনে মিলেই চলে গিয়েছিলাম বাঘাযতীনে রাধা অষ্টমীর ঠিক আগের দিন রাত্রেবেলা, কারণ এই মহারানীর জন্য নতুন ড্রেস কিনতে। প্রতি বছরই ড্রেস দেয় দীপাদিরা এই রাধা অষ্টমীর দিন, আর এই বছরও তার অন্যথা নয়। তাই ড্রেস কিনে তাকে একটা মাজা খাইয়ে আমরাও তার ফেভারিট কিছু ফ্রুটস নিয়ে বাড়ি ফিরে এলাম। তার প্রথম আবদার হলো বাবা আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। আর ব্যাস, কথাই আছে না, বউয়ের কথা না শুনলে যা হয়। এমন একটা মেয়ে পাবে না যে নিজের টনকে ঘোরাবে। নিজের বউকে আজ পর্যন্ত নেল পলিশ অব্দি পরায়নি, সেখানে তার মেয়ে একবারে বলা মাত্র এখানে বসে গেছে বাবা তার মেয়েকে নেল পলিশ পরাতে। মানে বুঝতে পারছো কি লেভেল। যাই হোক, এবার জামা কাপড় ড্রেসের পালা। আমি ভেবেছিলাম অন্নপ্রাশনে সেই ড্রেসটাই পরাবো, আমি অনেকটা কাপড় রেখে করেছিলাম, বাট আলটিমেটলি এখন প্রায় শেষের মুখে। তাই টেলারের কাছে নিয়ে গেছিলাম একটু সেটাকে মেরামত করানোর জন্য। সেসব দিয়ে এসে ওর ফেভারিট আনা হয়েছিল ব্লিঙ্কিট থেকে মাশমেলো। আর তারপরে অলমোস্ট দুপুর হয়ে গেছিল, আর সেই দিনকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া পুজো পাজা সবকিছুর সাথে সাথে স্নানটাও তাদের বাড়িতেই করার কথা ছিল। প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু সেম প্ল্যান, যে হলুদ দিয়ে একটুখানি হলুদ গায়ে ছুঁয়ে তারপরে স্নান করানো হবে। সেই মতো আর সেদিনকের জন্য কিন্তু এত বড় একখানা থালা সাজানো হয়েছিল ফর বোথ, মানে ঠাকুরের জন্য যাদের নেওয়া হয়েছিল, আমার মেয়ের জন্য তাই নেওয়া হয়েছিল। সেই কারণে থালাটা হয়ে গেছিল বিশাল বড়। ঠাকুরকে যদিও দীপাদি ভাগে ভাগে দিয়েছিল, বাট মেয়েকে যে থালাটা দিয়েছিল সেটা এত বড় থালা ছিল। এরপরেই শুরু হয়ে গেল আমাদের স্নান পর্ব। প্রথমেই তাকে বসানো হয়েছিল একটা টুলের ওপর। তার তো মেহেন্দি দেখাতে সে ওস্তাদ, কারণ তার বাবা পড়িয়েছে বলে কথা। চারটিখানি ব্যাপার, জীবনে কোনোদিন বউকে আজ পর্যন্ত নেল পালিশ কেন, একটা পাউডারও মনে হয় খুঁজে দিতে পারে না। যাই হোক, গায়ে হলুদের পর্ব শেষ করে এবার আমরা ঢুকে পড়লাম স্নান পর্বে। স্নানে এখানে দুধ দিয়ে বাবু স্নান বেশ এনজয় করছে। আগের বছর একটু ছোট ছিল, সেই টাইমে আমরা একটু ঠান্ডা জলে ঢেলে দিয়েছিলাম, তার জন্য ভীষণ কান্নাকাটি করেছিল। কিন্তু এই বছর সেই ভুলটা আমরা আর করিনি। একটু গুনগুনা পানি দিয়ে তাকে একটুখানি উষ্ণ করেই তার গায়ে ঢালা হয়েছে, যাতে সে একদম কান্নাকাটি না করে। আর অবভিয়াসলি সে কোনো কান্নাকাটিও করেনি। আমরা নিশ্চিন্ত মনে ওকে স্নান করিয়ে দিয়েছি। টাকা এদিকে মাথাটা একটু উঁচু কর। টাকা ওপর দিকে টাকা, ওপর দিকে টাকা। রোদে 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 কেমন হচ্ছে চালটা? রাধে রাধে শোনা, রাধে মা দারুণ চাল বললো। জল মাথায় দেবো। সো ফাইনালি এখানে আমাদের স্নান পর্ব শেষ। এইবারে নতুন জামা। আমরা মেয়ের জন্য একটা পেস্টাল গ্রিন কালারের বা পিস্তা গ্রিন বলতে পারো কালারের একটা ফ্রক চুজ করেছিলাম, যেটা ওর উপরে বেশ ভালোই লাগছিল। আর কালারটা এত ব্রাইট, যেটা দেখে আমাদের একবারই পছন্দ হয়ে গিয়েছিল। এবার আরতিটা করে দি, দাঁড়া। ওই তোলা তুলে বসা। হ্যাঁ এই দিকটা ঠিক আছে, আলুটাও পড়ছে। তুলে বসা দে না। তুলে বসে সবচেয়ে ভালো। চুলটা কই গেল? নিচে নিচে কই? ওটা তুই ধর না সোনা বেবি, এটা তুমি ধরো। দাঁড়াও আমি করে দিচ্ছি। হ্যাঁ, বস বস। রাধামার প্রিয়। শোনা করে দিলে ভালো হতো, নাচিং নাচিং। গৌরানি গৌরানি পাবো। মালা পরতে হবে, হাতে ফুল। এখন শোনা একটু পোজ দিয়ে তাকা। দাঁড়া আমি দেখি। খাবে তো, তোমার সব আছে। সব দেবে। এখন না এখন না, হাঁটু বুঝি চালকে খেয়ে নাও ফলটা তারপর। পরে খাবে। তুমি স্নান করতেছো, এখন ফল খাবো না। তোমার ফল তো সব দরকার। তোমার সব তোমার সব তোমার আছে। ড্রাগন আছে, তোমার সব আছে। দেবো তো। সন্ধ্যেবেলায় সব খাবে সব খাবে। আরো টাকা ওর সঙ্গে আরো জিনিস আনতে হবে তো।
এত কিছু হওয়ার পর রাধারানীর সেকেন্ড ইচ্ছা তেনাকে নাকি আলতা পরাতে হবে। তাই এখানে তার আলতা পরানো চলছে। আর সেদিনকে আমাদের বাড়িতেও অষ্টমীর পুজো ছিল, তাই ভোগে খিচুড়ি আর আলুর দম হয়েছিল। আর আমিও সেটা দুপুরবেলা আমারও সেটা খাবার দাবার ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্টের পালা। রেস্ট নেওয়ার পরই আবার পৌঁছে গিয়েছিলাম দীপাদিদের বাড়িতে। দুপুরবেলার যেহেতু কেউ ছিল না, তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে সন্ধ্যেবেলায় মেয়েকে সুন্দর করে রেডি করে ড্রেস পরিয়ে আবার তাকে তার হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন রকমের খাবার দাবার, ফলমূল সবকিছু, যেগুলো আনা হয়েছিল ওর জন্য এত বড় থালা। আর সেদিনকে আমি মেয়েকেও রাধারানীর মতনই রেডি করেছিলাম। কেমন লাগছে ওর সাজটা অবশ্যই কমেন্টে একবার জানিও। যদিও ব্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, বাট কি করব, কিছু ব্যস্ততার কারণে করতে পারিনি। যাই হোক, অনেক লেট হয়ে গেল, জানিও কমেন্টে অবশ্যই যে ভিডিওটা কেমন লাগছে দেখতে, আর আমার মেয়েকে কেমন লাগছে বলো তো, একবার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর সেদিনকে আরো একটা ইভেন্ট ছিল, কেন কিনা সেই দিনকে ছিল গণেশ বিসর্জন। তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আমরা ছিলাম। হ্যাঁ একটু গান গা, দীপাদি পুজো করছে, গান গা, শ্রী কৃষ্ণ গোবিন্দ গা। আরে কেক কাটা, শুধু কেক কাটার ধান্দা। কার জানিস? আমি খাবো আর রুবাই খাবে। এই তা গানটা কর। এই তুই তো সেদিনকে বলেছিস নাকি ওকে তুই চিনিস না, আর বাড়িতে গিয়ে বললি জামাই বাবু, আবার আবার জামাই বাবু যে কেকটা এনেছে সেটাও খাবি, তা কি হয় বল? আমি এইটা তুই স্টপ থাক। রাজনী মাস্টার দেবে। কোনটা খাবি একটু তুলে খেয়ে নে, কোনটা নেবে না? যেটা খাবি তুলে খেয়ে নে। আচ্ছা এখন ওইটা তো কাটা হয়নি, অন্যগুলো খা। দাঁড়াও একটু মুখে দাও। ও ড্রাগনটা খাবে। হ্যাঁ আগে একটু বাটারটা খাও শোনা, একটু বাটারটা খাও। তুমি মুখে দাও একটু। এই একটু দাঁড়াও মা, একটু একটুখানি এই দেখ, এই কেক দেব না, কেক দেব না, ঠিক সোচা রে। হ্যাঁ, দেখ দেখ। ড্রাগন মাথায় আছে, ড্রাগন এটা তো কাটা হয়নি। নাটক করছো না বসে বসে। এই একটু ভদ্রভাবে পাটারে গুলি করে বল না রে। ছেড়ে বইছে পাটারে ঠিক করে বল। বাবু এ বস। হ্যাঁ কেক দেব না। এটা ছাও, এটা ছাও। ছাও। কোনটা নেবে? একটাও বাড়ি দিবি না, আমাদের বাড়ি আসবে একটা একটা করে তো দিবি। মাশমেলোটা? আমারে তার মা। ওইটা তোর বাবা, ওইটা তোর বাবা আমার জন্য কিনে পাঠিয়েছে। সব তোমার, ঠিক আছে? অপুটু। ও মাশমেলোর ধান্দায় শুধু রে। ডাবল করে দিও দিবি। হাস একটু হাস। এইভাবে আজকে সারা রাত আবার আমারও দিমু দিদি ভাই। হ্যাঁ এখানে একটা কিছু কিছু মুখে একটু তাকাই দিকে শোনা। কোনটা থেকে? দেখি। দাঁড়া। ওই হাতটা খুলে গেছে। একটা এটা ঝিমলিদের দিকে তাকা, ওই যে ওই যে। রাধার এটাই খাওয়া, এটা খেতে হয়। এই দেখো এটা আসলো নাকি? এনে বড় আশীর্বাদ করো। এই ঝিমুকে আশীর্বাদ করো, ঝিমুকে আগে আশীর্বাদ করো। ঝিমুকে আশীর্বাদ করো। ফুল দিয়ে আশীর্বাদ করো। মালাটা দিয়ে দে। ঝিমলি বিয়া মনে হয় সামনে আরেকবার। সব ফুল দিছে, ফুল দেয় যে ফুল। ঝিমলি দিয়ে যখন নমস্কার রুবাই মুখে একটা অদ্ভুত হাসি দেখি। এই যে বলে যে ঝিমলির পিছনে এই যে ঝিমুর পিছনে মানে দিছে। উল্টা দাও। পাখি চলে আয়। আরে ওটাতেই তো ওর জীবন আটকে আছে। সব তোমার। আজকাল পুরো আমারই ফেভারিট। খুব আদর যত্ন করতাম। শোন, আচ্ছা দেন দে। তোরে আমি আশীর্বাদ করি, তোর একটা বছর মধ্যে একটা ভাই বা একটা বোন আসবে। আসবে। নিজের আশীর্বাদ নিজেই করলো, বছরের মধ্যে কোনো একটা ভাই। মেনশন তো নেই। স্টার্ট করতেছি। হ্যাঁ বাবা ঠিক আছে। ঠিকই কইছে রিয়া, নিজেরটা নিজেই খা। মুখে একটু হাস। রাধে 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 রাধে। মা করেছিস কেন? ঘুম পাইছে। রাধে বল। রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ। ঘুম পেয়েছে একটু আগে তো না, উঠলো, না, acting নাটক করতে করছে এটা। ও দেখো চুপ করে ছিল। রাধে রাধে বল। আচ্ছা তুমি তো রাধা মা আমার সাথে। মা একটু পেছনে সর দেখি। দীপা ওই খাওয়াইছ, কাটি খাওয়াইছ। এই টাকা দে একটু। আরেকটা, এই একটু টাকা। এই যে আমি দিকে। জামাইবু দিকে তাকা, জামাইবু তাকাতে বলেছে। জামাইবু তাকা। দে ভালো জিনিস দিচ্ছি, খা। মুখে দে। দেখ আমসত্ব দিছে, আমসত্ব দিছে। এটা আমসত্ব। ওটা মুখে। এইটা আমসত্ব না, খেয়ে দেখ। কালকে কিন্তু কেকটা কাটি হবে না। তুই আমার সাথে এসব করবি না, নাকামি জাকামি। নে কেকটা দিলাম। এদিকে টাকা দাও, এদিকে টাকা আমি দাও। তুলে দাও। এই প্রণাম কর আগে ওকে। করছি। ব্যাস এই প্লেটটা আমায় দিয়ে দাও। রুবাইকে দিদি কার্ডটা দে। চিং করতে দে। দাঁড়াও থাকবে। কেন থাক। রাধা কৃষ্ণ। তুমি এত কিছুর মধ্যে এটা নিয়ে বাড়ি যাও। বুঝলা রাধা কৃষ্ণ। ঠিক আছে? আর কিছু হবে না,
এ করে দেবো ফোনটা? হ্যাঁ ওই করে দাও। কেকটা কাটার সময় ভালো করে করবো ঝিমলি দোকানে বসে। মুখটা বন্ধ কর না। শান্ত করো। একটা ভাই বাচ্চা বোন আসুক জীবনে আবার বল ঘরে আনা আসুক। হ্যাঁ তোর ঘরে আসুক, বল তোর ঘরে আসুক। তোর বাড়ি যাবো আসবো, নিমন্ত্রণ খেতে হবে তো আমাদের। এই অন্নপ্রাশন নিমন্ত্রণ এরপরে লাইনটা দিতে হবে না ওদের? একজনের তো অন্নপ্রাশন লাইন চলে এসেছে, আরেকজনের আরেকটা নতুন করতে হবে। কোনটা খাবি বল? বল পাখি তাড়াতাড়ি করে আরেকজন আসুক। দই ড্রাগন 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 ড্রাগনটা গোটা বেবি, ঠিক আছে, গোটা গোটাটাই গোটা। খাবে। হ্যাঁ কর। কালকে খাস, আমি দিয়ে দেবো বাড়িতে নিয়ে গিয়ে খাস, ঠিক আছে? নে তোর favorite। আরে বাটা নিচরি। আগে কেকটা খাবে, এখন কেক মাথা খারাপ করে। দেরি আর কেকটা সাথে দিয়ে দাও, কেকটা কাটো। কাটলো এই চাকু দিয়ে পিস করবি না। দাঁড়া, ওয়েট কর, ওয়েট কর, ওয়েট কর। আর মোমবাতিটা জ্বালা, ওয়েট কর। মোমবাতি জ্বালাবে? এর মোমবাতি আছে? এই তো মোমবাতি জ্বালা লাগানো। ওই তো এখানে জ্বালিয়ে দাও না, এই যে যেখানে মোম নাও দাও। টু মি হ্যাপি বার্থডে অ্যাডভান্স। হাততালি। রাধা মামনি ভালো করে বাল জোরে জোরে, ভালো করে কাটবি। পুরোটা অবধি, পুরো লাস্ট অবধি। হ্যাঁ কিটা আচ্ছা হবে কেটে তুই এবার ছুরিটা ছেড়ে দে। বাবা আইনে সব ছিল বিউটা যদি পালিশ তো ভালো। আমার প্রিয় ভালো, tasty? আম করে এবার সবাইকে তুমি একটু ভালো, এবার মুখে দিয়ে দাও, দাঁড়াও। আবার কালকে খুশি করে আমি প্রিয় হ্যাঁ দিন মাকে দে। আচ্ছা থ্যাংক ইউ। মা নষ্ট করো না জিনিস মা। ওই কি পাখি রাস্তা যাবে না, তার সাথে বেশি বেরিয়ে। জিমলিকে দে। কার এটা তোর আর আমার। এইটা ভালো খাবে কাজ করছে না যে সকাল দিয়ে আইসা ভোরবেলা দিয়ে আমাদের সঙ্গে চিটিং বাজি করছে। ও শোনা মা। জানি টাকা আরে কাটবে, তুই এত টেনশন নিস না। তুই আগে ছবি তোল, যদি ছবিটা ভালো করে আসে তবেই পাবি। পাখির ফোনে যদি ছবি ভালো না আসে পাখি কিন্তু দেবে না। পোর্ট্রেটে তো তোমার ফোন থেকে আমার ফোনে পোর্ট্রেটটা রাধা অষ্টমীর সব কাজ, খাওয়া দাওয়া, কেক কাটিং সব করে টোরে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজু দাদের বাড়িতে। কারণ আগেই বলেছিলাম সেই দিনকে রাজু দাদের বাড়িতে গণেশ বিসর্জন ছিল, তার জন্য। এখানে মেয়ে নিজের বনু বাবাকে এক ফোঁটাও ছাড়বে না তার প্রতিজ্ঞা ছিল। তাই নাকি আমি শুনেছিলাম, আমি পেছন অব্দি যেতে পারিনি, ও নাকি এরকম ভাবেই পুরো রাস্তা নিয়ে গেছিল। প্রায় 10 মিনিটের রাস্তা হবে এরকমই ধরে নিয়ে গেছিল বুবাইদের সবার সাথে। ইভেন এই ঘোরানোর টাইমে ও 1 মিনিটও ছাড়ছিল না, দেখতেই পাচ্ছ। ও কিন্তু যথাযথভাবে বুবাইদের সাথে সেমে তালে তাল মিলিয়ে ঘুরছে। রাস্তায় আমি বলাতে একটুখানি ছেড়ে দিয়েছে, মনে দুঃখ অবশ্য ছিল। এবং এইটা নিয়ে আমাকে ইচ এন্ড এভরি ডেতে যখনই আমি এই রাস্তা দিয়ে পার হই তখনই বলে, মা গুনু বাবাকে কেন বিসর্জন করলাম? সত্যি কথা বলতে না, বাচ্চাদেরকে এই প্রশ্নটা বোঝানো, এবং যখন আমরা বাচ্চা ছিলাম তখন এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমরা না, মানে কি বলবো, একটা অদ্ভুত অনুভূতি। বিশ্বাস করো, আমি যে তোমাদের মানে এই টাইমে আমি বসে যে ব্লগটা এডিট করছি, আমি এই টাইমেও কিন্তু এই কথাগুলো ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি এই বিসর্জনটা যতটা আনন্দের ততটাই কিন্তু দুঃখের। আমি জানি না কতদূর কি হয়। এখনো অব্দি মা দুর্গা যখন প্রতি বছর বিসর্জিত হয় তখন না কান্না বেরিয়ে যায় চোখ থেকে। আবার এসো মা, আমরা এই কথাটা বলি, কিন্তু মনের এক কোণায় যেন অদ্ভুত এক অনুভূতি, মা তো আমাদের সাথেই আছে, যখনই স্মরণ করবে তখনই পাবে। বাজি ফোটানো, ঢাকের তালে নাচ, সারা সন্ধ্যেটাকে এনজয় করা, রাধা অষ্টমী পালন, সবকিছু শেষে এবার গণেশ বিসর্জন পালা। বনু বাবাকে টাটা বলে তার মূর্তি বিসর্জন করে আমরা এবার চলবো বাড়ির পথে। তাহলে আসছে বছর আবার হবে। রাজুদাদের বাড়িতে ঢুকে পেলাম লাড্ডু, কারণ আমাদের বিজয়ের পর কিন্তু মিষ্টি মুখ করতে হয়, সেটা দুর্গাপুজো হোক কিংবা গণেশ পুজো হোক। তারপরে হলো ভীষণ ধুম করে নাচ। বাড়িতে ফিরে গিয়েছিলাম দীপাদিদের বাড়ি, আর সেখানে গিয়েও একটুখানি প্রসাদ গ্রহণ করলাম। তো বাড়ি ফিরে চলে এসেছি, গলার অবস্থা খুবই খারাপ, তাই সকাল থেকে কোনো ভয়েসওয়ালা ভিডিও করতে পারিনি, বিশ্বাস করো। আজকের দিনটা বেশ ভালো কাটালাম। সকাল থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে আসা, মেয়েকে রেডি করা, মেয়েকে সাজানো। মেয়ে হলে কিন্তু এই একটা ফায়দা আছে বস, আর আমি সবসময় চাইতাম যদি আমার কখনো মেয়ে হয় তো যেন সাজুনি বুড়ি হয়, একদম সত্যি কথা। তো আমার মেয়েও সেম টু সেমই হয়েছে, তাই
একটুখানি এদিক ওদিক হলেও সাজিয়েছি মনের মতন করে যতটা পেরেছি। আর যাই হোক, ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এখনকার মতো টাটা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস, কারণ আরও নতুন নতুন ভিডিও আসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। তো এখনকার মতো টাটা, আবার নেক্সট একটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই।